কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি যে খুব একটা ভালো আছি তা বলতে পারছি না, জানি না এই ওয়েদারের জন্যই বোধহয় শরীরটা যেন আর ভালো লাগছে না, যেন কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। যাই হোক, আরম্ভটাই এইরকম মানে নেগেটিভিটি দিয়ে ভরা, এইরকম ভিডিও আমি করতে চাই না, মুখ দিয়ে বেরিয়ে গেল। মানে আমি যেটা ফিল করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবার চেষ্টা করছি। আজকে এইখান থেকে দাঁড়িয়ে করার একটাই কারণ, সেটা হচ্ছে যে দেখো, আমি আজকে আর বাগানে যাবো না, জানো, বাগানে আর বলছি না ভালো লাগছে না। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমার গাছগুলো কেমন আছে। দাদা সব ফুল টুল তুলে নিয়েছে, তাতেও আমি দেখছি যে আমার গাছগুলো ঠিক আছে তো। মানে এইটাই হচ্ছে একটা ভালোবাসা। আবার ওই যে একটা ওই কি বলো ওটাকে, কাঠগোলাপ ওরা বলেছিল, ওই কাঠগোলাপ গাছটা দেখছি বেশ বড় হয়ে গেছে। আমি ছোট্ট মতো এনেছিলাম কিন্তু জানো তো, বেশ ধরে গেছে গাছটা। তাই এই সব দেখছি, তারপরে দেখছি এই রাবার প্লান্টটা কি সুন্দর হয়েছে, বৃষ্টির জল পেয়ে দারুণ লাগছে আর কি। তা যারা গাছের ভক্ত তারা তো আমার এই ব্যাপারগুলো তোমরা বুঝবে যে গাছ পুরো সন্তানের মতো। ওদের সঙ্গে তুমি যতটা টাইম কাটাবে তোমার ঠিক ততটাই ভালো লাগবে। তা এই ওপর থেকে দেখে নিলাম, রান্নাঘরে তো যাবই। তার আগে দেখো, এই যে আমি এই মানি প্লান্ট গাছগুলো করেছিলাম দেখেছো, আমি কিন্তু এগুলো রেগুলার জল পাল্টে দিই জানো, এই যে দেখো। আর এইটা হচ্ছে ওই বুদ্ধদেবের একটা ডেকর সাজিয়েছিলাম না, সেই ডেকরটার জন্য এই গাছটা করেছিলাম। তা একেও রোজ জল পাল্টে, আর একটু এইখানে একটু আলো আসে সেই জন্য টেবিলে আমি এইখানটা রেখে দিই। তাহলে গাছগুলো দেখো একদম সজীব সতেজ আছে। এইখানেও দেখো, এটা ওই আমার 20 বছর আগেকার গাছ। এই যে এটা 20 বছর আগেকার গাছ, তাই মানে এই জলে আছে কিন্তু একদম জলে 20 বছরে বেঁচে আছে। তোমরা এই যে ভাসটা দেখেই বুঝতে পারছো যে এর কি অবস্থা। আর এইটা একটা সসের শিশির ছিল, সেইটা দাদা অনেকদিন আগে একটু কালার করে দিয়েছিল, মানে ডিআইওয়াই যেটাকে বলো তোমরা। তাই এই ডিআইওয়াই করে দিয়েছিল, তা সেইটাতেও দেখো একটুখানি মানি প্ল্যান্ট রেখেছি এবং ভীষণ সতেজ একদম। আমার বাড়িতে যে এইরকম মানি প্ল্যান্ট কত আছে, আমি যেখানেই জায়গা পাই একটু করে কেটে কেটে রেখে দিই। আর বর্ষাকালে তো মানি প্ল্যান্টের মানে দারুণ মানে পাতা টাতা গজায়, ভীষণ সুন্দর লাগে জানো। শীতকালটা একটু খারাপ হয়ে যায়, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়, একটু খারাপ হয়ে যায়। তা যেহেতু আমি করি, সেহেতু আমি বলবো আমার সব বন্ধুদের, তোমাদের যাদের একটু গাছের শখ আছে, তোমরা অবশ্যই মানে মানি প্ল্যান্টটা করার চেষ্টা করো। আর কোনো গাছ করো না করো, এগুলো কিন্তু ভীষণ পজিটিভিটি একটা বহন করে আনে। মানি প্ল্যান্ট মানে কি আর তোমাকে ঝুড়ি ঝুড়ি টাকা দেবে তা নয়, এটা একটা পজিটিভিটি আনে আমাদের সংসারের মধ্যে। আর তোমাদের তো বলেছি উত্তর দিকে মানি প্ল্যান্ট রাখা ভীষণ ভালো। এইটা আমার উত্তর দিক, তোমাদের আমি বলেছি এর তলায় আমার কিচেন আছে। তা এই উত্তর দিকে আমি দেখো এখানে একটু রোদ টোদ আসে বলে এখানে আমি প্রত্যেক দিন দিয়ে রাখি এবং রেগুলার আমি জল পাল্টাই। জলটা পাল্টালে গাছগুলো ভীষণ সুন্দর থাকে। তা অনেক গাছ নিয়ে তোমাদের বলে দিলাম জানো। তা এইবার রান্নাঘরে যাই। আজকে আবার জানো নেমন্তন্ন বাড়ি আছে গো। সেই যে নেমন্তন্ন বাড়িতে আইব্রো ভাতের গেলাম তোমাদের সঙ্গে কথা বলে, তা সে ওদের বাড়িতেই আজকে বউ ভাতের নেমন্তন্ন আছে, একটু দূরে। তা গিফটটা তো তোমাদের দেখালাম, পাশের বাড়ি বলে দিয়ে চলে এসেছি। ওই 5 লিটারের প্রেশার কুকার কে বয়ে বয়ে নিয়ে যাবে বলো। তা সেই দিনই দিয়ে দিয়েছি। আজকে নেমন্তন্ন আছে, যার জন্যে আজকে দাদা বলেছে একদম হালকা খাওয়া দাওয়া। মানে আজকে কিছুই আমার রান্না সেরকম নেই, কারণ আজকে মুগের ডাল, তোমরা জানো আমার ফ্রিজে করা থাকে মুগের ডাল। আচ্ছা, আর দাদা বলেছে একটু আলু ভাতে দিয়ে দেবে, মুগের ডাল আলু ভাতে। আর সেই মৌরলা মাছের মতো একরকম মাছ তোমাদের দেখিয়েছিলাম, ও সামুদ্রিক, ওই মাছটা দাদা এনেছিল, সে ফ্রিজে পড়েছিল, ওইটাকে একটু ভেজে দেব। আর মাছের ঝাল করব পোস্ত বাটা দিয়ে, এইটাই কাজ। আর একটু ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, সেটাও আমার ফ্রিজে আছে। আজকে এই মিলিজুলি করে, মিলিজুলি সরকার আমি বলি আর কি, মিলিজুলি সরকার করে আজকে সকালবেলাটা
খাওয়াটা শেষ করব, কারণ আজকে আর রান্নাঘরে বেশি টাইম দেবো না, যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে আর কিছু না, রাত্রিবেলা তো খাবেই, আজকে একটু সকালবেলাটা হালকা হুলকি খাওয়াই ভালো। তাই এই নিয়ে এবার নিচে যাচ্ছি, চলো। আর এইখানে তোমাদের এটা দেখানো কখনো হয় না জানো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি বলে এইখানটা তোমাদের দেখিয়ে দিই। এইখানে আমার যত রকম মানে টুকটাক জিনিস, এই ধরো এই দেখো ক্লিন হোম, ঘর মোছা, ডেটল, হারপিক, এখানে সব ওই যে আমি ঘর মোছার জন্য শ্যাম্পু, এই যে দেখো দেখাই দাঁড়াও তোমাদের একটু, এই যে শ্যাম্পু, এই যে দেখো ঘর মোছার জন্য শ্যাম্পু কেটে রেখেছিলাম, এই তারপরে হচ্ছে এই যে স্যাভলন, এরকম টুকটাক অনেক জিনিস এইখানটা আমার থাকে এই আলমারিটায়। অ্যাকচুয়ালি কেন বলো তো, এই আলমারিটা আমার এইরকম ব্যবস্থা এখন আছে, তার কারণ হচ্ছে সামনেই তো আমার রান্নাঘর ছিল। একটু বন্ধুদের দেখিয়ে দাও রান্নাঘরটা। হ্যাঁ, এইখানে আমি রান্না করতাম, এই যে এই রান্নাঘরটায়, তোমরা তো সবাই জানো যে আমার এই যে রান্নাঘর ছিল। এবার এই রান্নাঘরটা তো এখন বাতিলের খাতায় পড়ে গেছে, তা যার জন্য কি হয়েছে যে এইটাতে আমি ওই টুকটাক মশলাপাতি এটা ওটা সেটা এইসব রেখে এই আলমারিটাকে আমি ইউজ করতাম। এরপরে এখন তো কিচেন রান্না নিচে চলে গেছে, অতএব আমি আর এটাকে সেইভাবে ইউজ করতে পারি না, এখন এইভাবে রেখে দিই। টুকটাক এইসব জিনিসগুলোও তো ওপরে লাগে, তাই এইভাবে আমি এইটাকে সাজিয়ে গুছিয়ে রেগুলার কিন্তু পরিষ্কার করে রেখে দিই। আর আমার দেখো ঈশান কোণে কিন্তু আমার মা লক্ষ্মীও আছেন, আবার কালীমাও আছে। হ্যাঁ, একটু ক্লোজ ভিউ দিলে বন্ধুরা বুঝতে পারে, দেখো মা লক্ষ্মীও আছেন আবার কালীমাও আছেন। এটা কিন্তু একদম ঈশান কোণ, জানো তো আমার বাড়িতে চতুর্দিকে ঠাকুর আছেন, আর আমি একটু প্রেফার করি ঈশান কোণে ঠাকুর রাখা আর কি। সেই জন্যে তোমাদের এই কোণটাতে আমি কখনো ভিডিও করি না, তা আজকে মনে হলো একটু বন্ধুদের সঙ্গে দেখিয়ে দিই, সবটাই যখন দেখাই এটা নয় কেন, চলো। বন্ধুরা, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রান্নাঘরে থেকেই শেয়ার করব, কারণ আমি রান্নাঘরের জিনিস দিয়েই আমি এটা করব। অতএব তোমরা, পুজো আসছে, স্কিন কেয়ার, এবার পুজো আসছে আমি করব, সেই জন্যে আমি তোমাদের সঙ্গে একটা বাড়িতে তৈরি সেরাম আমি ইউজ করি, সেটা আমি তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দেব, যে যদি তোমরা করো তোমাদের স্কিন ভীষণ ভালো থাকবে। এই সেরামটা তোমরা ইউজ করে দেখতে পারো। আর একটাও জিনিস হচ্ছে, পুজো আসছে, আমাদের তো করতেই হবে বলো, না করলে স্কিনটা কি করে ভালো থাকবে। তা দেখো, এই দেখো এই ভাত তৈরি মার আমি একটুখানি এখান থেকে নিয়ে নিলাম, দাঁড়াও, এই যে দেখো, দেখেছো, একদম তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বলবেই বৌদি কী সব দেখাচ্ছে, এইগুলো ইউজ করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো থাকবে। আমি যেগুলো তোমাদের দেখাচ্ছি, দেখেছো, ভাতের মারটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে যেহেতু বাড়িতে থাকা জিনিস, রান্নাঘরে থাকা জিনিস দিয়ে আমি করছি, সেহেতু আমার ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গে রান্নাঘরের থেকেই আমি এটা শ্যুটটা করি। আচ্ছা, তারপরে দেখো এই যে অ্যালোভেরা জেল, প্রত্যেকের বাড়িতে আমি জানি গাছ আছে, তোমরা গাছ ইউজ করতে পারো। এই গাছের যে জেলটা, এই অ্যালোভেরা জেল একটুখানি দেখো, দাঁড়াও, একটু 1 চামচের মতো দেখো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। আর তোমাদের যদি বাড়িতে গাছ থাকে, আর আমি মনে করি তোমাদের প্রত্যেকের বাড়িতে গাছ আছে, আমারও আছে, এই জেলটাকে শেষ হয়ে এসছে, ফেলে দেবো, যার জন্য ইউজ করে নিলাম। আচ্ছা, অ্যালোভেরা জেল আর গোলাপ জল, এই যে দেখো একটুখানি গোলাপ জল নিলাম, ওই 1 চামচের মতো গোলাপ জল নিলাম। আচ্ছা, আর 2-4 ফোঁটা লেবুর রস, দেখো 2-4 ফোঁটা লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। এইবার বন্ধুরা, সেটা হচ্ছে যে ধরো অনেকেই তোমরা বলবে যে লেবুটা আমার শ্যুট করে না, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যদি তোমরা 2-4 ফোঁটা লেবুর রস দাও না, কোনো কিছু অসুবিধা হবে না। এইটা হচ্ছে যাদের
মানে অয়েলি স্কিন তাদের জন্য এই এত দূর পর্যন্ত। এবার যারা আমার মতো এজেড স্কিন, তারপরে ধরো খুব ড্রাই লাগে স্কিনটা, তাদের জন্যে আর একটুখানি করে দেবো। দেখো এই যে ভিটামিন ইভিয়ন ক্যাপসুল, এটা তো তোমরা সবাই জানো। আমি যখনই কোনো এইসব দেখাই ইভিয়ন ক্যাপসুলটা একটু চেষ্টা করি ইউজ করার জন্য। হ্যাঁ এই দেখো এইটা আমি দিয়ে দিলাম। সমস্ত ওষুধের দোকানে পাবে এবং ভীষণ নমিনাল একটা দাম, কোনো অসুবিধে নেই। এইটা করে তোমরা ফ্রিজে স্টোর করবে 15 দিন, তো মানে হেসে খেসে তোমরা চালিয়ে দিতে পারবে। তা এইটা তোমরা ইউজ করে দেখতে পারো। আর সেই আমি ডিমার্টের শিশি কিনে এনেছিলাম, দেখেছো। এইবার এই শিশির মধ্যে আমি এইটা ঢেলে রাখবো। এইটা যদি তোমরা কাঁচের শিশি ইউজ করো তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। আমি তোমাদের সবসময় বলবো যে কাঁচের শিশিটা তোমরা কিন্তু ইউজ করো। হ্যাঁ, এইরকম ছোট ছোট অনলাইনে প্রচুর এরকম কাঁচের শিশি পাওয়া যায়। আর আমি ডিমার্ট থেকে আরো কিছু নিয়ে আসতাম জানো, কিন্তু আমি যখন আনতে গেলাম এই একটি পড়েছিল, আর ছিল না। তা দেখি ব্যাঙ্গালোর যা আসা তো আমাদের হতেই থাকে। আরেকবার রিভিশন করে দাও কম্পোজিশনটা। হ্যাঁ, তা আর দাদা বলে আর একবার বন্ধুদের বলে দাও। ভাতের মাড় নিলাম, তোমরা দেখেছো। আচ্ছা, আর এই গোলাপ জল নিলাম সব 1 চামচ করে। গোলাপ জল নিলাম, অ্যালোভেরা জেল নিলাম, আর 2-4 ফোঁটা লেবুর রস। এই হচ্ছে অয়েলি স্কিনের জন্য। আর ড্রাই স্কিন যাদের খুব, আমার মতো এজেড স্কিন, একটা ইভিয়ন ক্যাপসুল তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে তোমরা করো, ভীষণ ভালো থাকবে। আর পুজো আসছে, বাড়িতে থাকা জিনিসপত্রই। আর গোলাপ জল তো এইসব সবার বাড়িতেই থাকে, আর দোকানে খুব কম দামে এগুলো। বাড়িতেও তৈরি করে তোমরা গোলাপ জল ইউজ করতে পারো। একটু গরম জল করলে, করে 2-4টে রোজ পেটাল দিয়ে দিলে গরম জলে, দিয়ে অল্প আছে একটুখানি ফুটিয়ে নিয়ে ছিটে ফ্রিজে স্টোর করে দিলে, এটাই গোলাপ জল, আর কিচ্ছু না। তা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, আমিও এটা আজ থেকে ইউজ করব, তোমরাও করো। হ্যাঁ, দেখো দাদা আবার সেই মইতে করে উঠে গাছের পেঁপে পেরেছে জানো। তবে এবারে না অনেকগুলো পেঁপে ওই পাশের বাড়িতে পড়ে গেছে, তা সেইগুলো আর পাইনি। যাই হোক, আর কোথায় যাব, সব ফ্ল্যাট হচ্ছে তো, ভীষণ নোংরা ফোংরা, যে সেইগুলো যেতে পারিনি। গেলে হয়তো আরো অনেকগুলো হতো, প্রায় 3-4টে পড়ে গেছে পাশের পাঁচিল টপকে। আর বুঝতেই পারছো গাছটা অনেক উঁচু হয়ে গেছে জানো। তার দাদা তবুও সাহস করে ওঠে, আর আমি নিচ থেকে ধরে থাকি বইটাকে। এইভাবে আমাদের এই পেঁপে পাড়া হচ্ছে। তবে গাছটা এত বড় হচ্ছে, দাদা বলছে এর পরের লটে কি করে যে পারবো সেটা জানি না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, যতটুকুই করি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। সঙ্গে থাকো বন্ধুরা। আচ্ছা, বিবি ওয়ালে কমপ্লেক্স। হ্যাঁ, আচ্ছা, বিবি গুড ডায়েটের এটা দুটো আছে, দুটো। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনিগার, তাই তো? একদম একদম। আচ্ছা, গণেশের ইনস্ট্যান্ট মিক্স সামান পোকলা হচ্ছে দুটো। রাইট, দুটো একদম। আচ্ছা, বিবি রয়্যালের জাগেরি পাউডার হচ্ছে 1 কিলো জার। 1 কিলো জার জাগেরি পাউডার। আচ্ছা, ব্রাউন সুগার স্যার হচ্ছে একটা, 1 কিলোর একটা একদম। আচ্ছা, কুটমি রেড চিলি স্যার দুটো। কটা হলো দেখুন তো আইটেম? হ্যাঁ, বলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, আমার মনে আছে 7টা না 8টা মনে আছে এটা। ঠিক ঠিক। দেবো। আপনার নাম কি? স্যার পিন্টু হেলা। পিন্টু হেলা। বাহ। আচ্ছা, আটা, মিল্কি মিস্ট, চা অগ্নি, ফরচুন সাদা তেল, ওটা বুঝেছি। হ্যাঁ, সানলাইট, ওটা কর্নফ্লেক্স, আমুলিয়া দুধ, টাটা নুন। মানে কটা হলো গুনে ফেলুন। পাক্কা তো?
এ নেই, এর কোনো কাগজ নেই? এর কোনো কাজ হয় না, আমাদের ফোনের মধ্যেই আছে। বললাম ঠিক আছে, কাইন্ডলি একটু গেটটা লাগিয়ে দেবেন।